নমস্কার, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি করব থোড়ের পোলাও। গোবিন্দভোগ চাল দিয়ে খুবই অল্প উপকরণে রান্নাটা হয়ে যায়। আমি এই জন্য একটা থোড় ভালো করে কুচিয়ে কেটে আমি একটু নুন দিয়ে মেখে আমি হাত দিয়ে কষলে নেব। চার চামচ তেল গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে একে একে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চামচেরও কম গোটা জিরে। ফোড়নটা ভাজা হলে 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 3 টুকরো দারচিনি দিয়ে এবার আমি কাজু বাদামটা দিয়ে দেব। এবার কিশমিশটা দিয়ে আমি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা হাফ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। চালটা আমি হালকা নেড়ে দেব। দিলাম আধখানা টমেটো কুচি, একটা পুরো দিলাম না। দিলাম 1 চামচ আদা, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা কষিয়ে নেব। মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চটকে রাখা থোড়টা। একটু চিপে চিপেই তুলব। আমি চিপেই রেখেছিলাম। আমি যেহেতু নুন দিয়েই চটকিয়েছি তাই অল্প একটু সামান্য নুন দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেব। চাপা দিয়ে দেব মিনিট 3 জন্য। 3 মিনিট পরে ঢাকনাটা খুলি। এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। চিনিটা যে যেমন খায়। দিলাম 4টে কাঁচা লঙ্কা। আমি আবারও 5 মিনিটের জন্য চাপা দিই। 5 মিনিট পর ঢাকনা খুললাম। হয়ে গেছে। এটা পোলাও বললেও এটা অ্যাকচুয়ালি পোলাওয়ের মতো শুধু খাওয়া যায় না। এটা থোড় দিয়ে গোবিন্দভোগ চালের ঘন্ট, মানে গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের ঘন্ট। এটা গরম ভাতে জাস্ট ফাটাফাটি। হাফ চামচ ঘি দিয়ে আমি নাড়ি।